নমস্কার, আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের সংবাদে। ইন্ডিগো ফ্লাইট বাতিল সংকটের জেরে দেশে জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্রু ব্যর্থতা ও অপারেশনাল গোলযোগে পরপর হাজারো ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিপূরণ ঘোষণা করেছে ইন্ডিগো, পাশাপাশি কঠোর তদন্ত শুরু করেছে ডিজিসিএ। বিমান সংস্থার সিইও সহ শীর্ষ কর্তাদের জিজ্ঞাসাবাদ, বিমানবন্দর পরিদর্শন এবং সরকারের করা অবস্থান সব মিলিয়ে বিমান চলাচল খাতে নজিরবিহীন সংকটের মুখে পড়েছে দেশের বৃহত্তম বিমান সংস্থা। ইন্ডিগো ফ্লাইট বাতিল সংকটের জেরে ক্ষতিগ্রস্ত যাত্রীদের ফেরতের পাশাপাশি অতিরিক্ত ক্ষতিপূরণ হিসেবে 10,000 টাকার ভ্রমণ ভাউচার দেওয়ার ঘোষণা করেছে বিমান সংস্থা। 3 থেকে 5 ডিসেম্বরের মধ্যে যেসব যাত্রী ফ্লাইট বাতিলের মুখে পড়েছেন তারাই এই ভাউচার পাবেন, যা আগামী 12 মাস ইন্ডিগোর যে কোনো টিকিট বুক করতে ব্যবহার করা যাবে। এই ক্ষতিপূরণ যাত্রার 24 ঘন্টার মধ্যে ফ্লাইট বাতিল হলে মিলবে পূর্ব ঘোষিত 5,000 থেকে 10,000 টাকার রিফান্ডের অতিরিক্ত সুবিধা। সংকট ঘনীভূত হওয়ায় বৃহস্পতিবার ডিজিসি এর সামনে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ইন্ডিগোর সিইও পিটার এলভার্সকে। অপারেশন, ক্রু ম্যানেজমেন্ট, রিফান্ড ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। কারিগরি ত্রুটি মোকাবেলায় ডিজিসিএ নতুন নির্দেশ জারি করেছে, যেখানে রাখা হয়েছে 15 মিনিট বা তার বেশি বিলম্বিত যে কোনো ফ্লাইটের বাধ্যতামূলক তদন্তের বিধান। বড় ত্রুটি হলে সঙ্গে সঙ্গে ডিজিসিএ কে ফোনে জানানো এবং 72 ঘন্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া করা হয়েছে বাধ্যতামূলক। ইন্ডিগোর ক্রু ব্যর্থতা ও অপারেশনাল বিশৃঙ্খলার কারণে গত 8 দিনে 5,000-এরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এদিকে নাগপুর, জয়পুর, ভোপাল সহ 11টি বিমানবন্দরে ডিজিসিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শনের দেওয়া হয়েছে নির্দেশ। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানান, শুধু বিমান সংস্থা নয়, ডিজিসি এর পদক্ষেপও আনা হবে তদন্তের আওতায়। প্রয়োজনে সিইও কে অপসারণ সহ সব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইতিমধ্যে ইন্ডিগোর 10% ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার চরিলাম বিধানসভার সোতারমুড়া বাজারে আয়োজিত দলীয় যোগদান সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার চরিলাম বিধানসভার সোতারমুড়া বাজারে আয়োজিত দলীয় যোগদান সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2023 সালের বিধানসভা নির্বাচনে সব কেন্দ্রে প্রার্থী দাঁড় করালে বিজেপি ক্ষমতায় আসতো না বলে যে মন্তব্য করেছিলেন তীব্রামতা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তার প্রতিক্রিয়া এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2018 নির্বাচনের সময় আপনাদের অস্তিত্ব কোথায় ছিল তা নিয়ে মথা প্রধানকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে বন্ধুগণ, পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কিছু লোক বলছে যে এবার 2023-এ ইলেকশনে যদি খোলায়াম বলছে, কি বলছে যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে, যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না। বন্ধুগণ, কি সুন্দর কথা। আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2018-তে আপনারা কোথায় ছিলেন? 2018-তে আপনাদের তো দেখা যায়নি, তখন তো আপনাদের দেখা যায়নি। তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠিত হয়েছে? মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। মোদিজি হ্যাঁ তো সব চিজ মুমকিন হ্যাঁ। মোদিজি সব দেখছেন, সব পরখ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিও দেখছেন কি হচ্ছে না হচ্ছে, সব খবরাখবর রাখেন। যারা এই দুর্বৃত্তদের লিস্ট কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, এখনো সময় আছে। আপনারা এই দুর্বৃত্ত পরায়ণের যে চিন্তা ভাবনা আপনারা করছেন, মানুষের যে মানবাধিকার, মানুষের যে অধিকার, সেটাকে খর্ব করার চেষ্টা আর করবেন না বন্ধুগণ। এখনো আমি বলছি, এখনো সময় রয়েছে। আসুন ভারতীয় জনতা পার্টিতে, তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি দল। বিরোধী দল সিপিআইএম এর হারমাদ বাহিনী যুক্ত হয়েছে তীব্রামথায়। তাদের রিমোট কন্ট্রোল লালবাড়ির হাতে। এরাই অশান্তি সৃষ্টি করছে বিভিন্ন জায়গায়।
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদের যে দুর্বৃত্তরা এখন যে যে পার্টিতে ঢুকেছে সব আপনাদের এই লোক এইগুলো, এবং আপনারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করেন। আমাদের যে এই লোকাল পার্টিগুলো আছে তারা এখনো কিন্তু মূর্খের স্বর্গে বাস করে বন্ধুগণ। আমি এখনো বলছি সময়, কারণ রিমোট কন্ট্রোলে ওদেরকে, কারণ এই গণমুক্তি পরিষদে কিভাবে দুর্বৃত্তায়ন করা যায় সেগুলো ওদের থেকে ট্রেনিং নিয়েছে। আমরা এর আগেও 2021-এ যখন এডিসি ইলেকশনে বহু জায়গায় আমরা দেখেছি কিভাবে এখানে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের উপর কি আঘাত ওরা করেছে, বাড়িঘর আগুন জ্বালিয়েছে ইত্যাদি নানাভাবে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করেছে। এবার কিন্তু আর সেই সুযোগ নেই বন্ধুগণ। এবার আমরা যেটা দেখব, আইনের শাসনে যারা যারা এই যা কাজ করছে তাদেরকে আইনের বেড়াজালে কিন্তু আমরা ধরব। এটা আপনাদের সামনে আমি বলতে চাই। এইভাবে রাজনীতি আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দেব না। এবং সাধারণ মানুষ, আপনারা শান্তি চান কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। শান্তি চান? শান্তি চান? জাতি জনজাতি মিলে আমরা একসাথে এই রাজ্যকে একটা সুন্দর ত্রিপুরা করব কি করব না? করব কি করব না? আমরা সেটাই আগামী দিন করব বন্ধুগণ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনজাতি এলাকাগুলিতে নিজেদের অবস্থান মজবুত করছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী এডিসি নির্বাচনে এককভাবে লড়াই করলে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই খুমলুঙে সরকার গঠন করতে পারবে ভারতীয় জনতা পার্টি বলে উঠে এসেছে দলের আভ্যন্তরীণ পর্যবেক্ষণ রিপোর্টে। স্বাভাবিক কারণে বিজেপির এই উত্থান দলটিকে সহযোগী থেকে প্রতিদ্বন্দ্বিতে পরিণত করেছে তীব্রামথার কাছে। এই পরিস্থিতিতে আসন্ন এডিসি নির্বাচনে এই দুই শরিক দলের ভোটের পাটিগণিত কি হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সুতামুড়ায় আয়োজিত এই দিনের জনসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন 316 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষার মান উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। গত 5 বছরে 5215 জন শিক্ষক ও প্রায় 700 অন্যান্য সহকারী কর্মী নিয়োগ করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হবে নতুন 3টি ডিগ্রি কলেজ। বৃহস্পতিবার নিপুণ ফেস্টের আনুষ্ঠানিক সূচনায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী প্রজন্মের জন্য শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষকদের নিয়োগে বড় পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিপুণ ফেস্ট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে গত 5 বছরে 5215 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এছাড়া 115 জন লাইব্রেরিয়ান এবং 567 জন অন্যান্য কর্মী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা বিগত 5 বছরে এখন পড়াবেটাকে টিচার যদি না থাকে, আপনারা জানেন যে বিগত দিনে এতগুলো টিচার কিভাবে ওদের চাকরি গেল এবং যাদের কারণে চাকরি গেল এবং চাকরি পেয়েছে সবই আমাদের জানা। এখন দুজনেই একসাথে একজনের হাত মিলিয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এগুলো পলিটিক্যাল টক, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক আউট হিয়ার। এখানে বিগত 5 বছরে 5215 জন শিক্ষক আমরা এবং 115 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। একটা স্কুল থাকবে, স্কুলের লাইব্রেরি যদি না থাকে, এখন শুধু লাইব্রেরি খালি বই না, সেখানে আমাদের নেটের মাধ্যমে পুরো দুনিয়াতে এবং নতুন নতুন বইগুলো কিন্তু জানতে পারি। এবং যারা লাইব্রেরিয়ান আছে তারাও কিন্তু শেখায় কিভাবে তার কম্পিউটারটা চালাতে হবে, কিভাবে। তো তার জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। তো এর জন্য আমরা লাইব্রেরিয়ানও শিক্ষিকা নিয়েছি, পাশাপাশি লাইব্রেরিয়ানও নিয়োগ করেছি। যারা আবার স্কুলটা চালাবে কে, সেখানে আমাদের এলডিসি লাগবে, সেখানে মাল্টিটাস্কিং স্টাফ লাগবে। 567 জন প্রার্থীকে আমরা এর মধ্যে রিক্রুটমেন্ট আমরা দিয়েছি। আর তাছাড়া ডাইন ইন হার্নেসে তো আমরা দিচ্ছি। আর সবচেয়ে বড় গৌরবের বিষয়, এগুলো বারবার এই কারণে বলতে হয়, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। ভগবানই আমাদের মস্তিষ্কে অনেক জিনিস বলে যে ভুলে গেলেই ভালো, আদারওয়াইজ নতুন জিনিস আসবে। কিন্তু ভুলে গেলে চলবে না, কিছু বিশেষ বিশেষ বিষয় সেগুলো আমাদের সবসময় বলতে বলতে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ত্রিপুরা একমাত্র থার্ড স্টেট যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গত 23শে জুন 2025 আমি নিজেও এখানে ছিলাম, সেটা ঘোষণা। চলতি শিক্ষা বছরে নতুন 3টি ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কাকরাবনে চালু হয়ে গেছে নতুন ডিগ্রি কলেজ। কিছুদিনের মধ্যে করপোক ও আমবাসায় চালু হবে নতুন ডিগ্রি কলেজ। এছাড়া মেয়েদের উচ্চশিক্ষার বিষয়টি সরকারের প্রাথমিকতা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আরো 3টা ডিগ্রি কলেজের মধ্যে
চালু করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটা তো অলরেডি আমরা চালু করে দিয়েছি, কাকরাবন কলেজটি আমবাসা, কাকরাবন এবং করবুকে। আমরা এই কাকরাবন কলেজটি এই বছর 2025-26 থেকে তার শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। এবং আপনারা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যেটা আমি বললাম স্ট্রেংথেনিং অফ দ্য দিস গার্লস স্টুডেন্টস ও নারী শক্তি, সেখানে আমরা যারা সিবিএসই পাশ করেছে, আমাদের যে 125টা যে স্কুল আছে, বিদ্যাজ্যোতি স্কুল, এবং প্রথমে আমরা 100টা করেছিলাম, এবং টিবিএসসি, সেখানে 140 জন মেধাবী ছাত্রীদের আমি নিজেই ছিলাম সেই প্রোগ্রামে, 140 বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। ইভেন তাদের লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং সেটাকে আমরা দিয়েছি। আমার মনে আছে যে যখন মেয়েদের তাদের যে গ্রস এনরোলমেন্ট রেট, সেটা কিন্তু অনেক কম দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে কলেজ লেভেলে তাদেরকে বিভিন্ন যে ফি আছে, সেইগুলো মানে এন্ট্রি ফি হোক, অ্যাডমিশন ফি হোক, বিভিন্ন ফি সমস্ত আমরা কিন্তু মকুব করেছি। এতে করে দেখা যায় অনেক যে মানে ওখানে নতুন করে আবার ছাত্রীরা এখন অনেক বেশি। বর্তমানে ত্রিপুরার মোট 4000 স্কুলে পরিচালিত হচ্ছে নিপুণ মিশন কর্মসূচি। 18 নভেম্বর 2022 থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামীতে রাজ্যে সব স্কুলে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। 2026-27 সালের মধ্যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি বা FLN অর্জনের লক্ষ্য রয়েছে সরকারের বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইতিমধ্যেই 10,000-এরও বেশি শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং প্রায় 90,000 তরুণ শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে সহায়তা। শেখাকে আরও মজাদার এবং কার্যকর করার জন্য মিশন মুকুল এবং নিপুণ ফেস্টের মতো উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে সরকার। ত্রিপুরার এই উদ্যোগকে দেশের বৃহত্তম FLN ড্রাইভগুলির মধ্যে একটি হিসেবে প্রশংসা করেছে ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়। ত্রিপুরা একমাত্র রাজ্য যা নিবিড় 3 মাসের FLN উদ্যোগ বাস্তবায়ন করছে, যার ফলে গ্রেড 3 এর 33% শিক্ষার্থী শিক্ষানবিদ স্তর থেকে উন্নীত হয়েছে নিপুণ পর্যায়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নাগরিকত্ব সংশোধনী আইন CAA বাস্তবায়নের প্রতিবাদ জানিয়েছে তিপ্রামথার ছাত্র সংগঠন TSF। শুধু আইনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং জনজাতি জনগোষ্ঠীর সাংস্কৃতিক অস্তিত্ব, অধিকার এবং জনসংখ্যাগত ভারসাম্য রক্ষার গভীর আশঙ্কাও প্রকাশ করেছে TSF। NESOর কালো দিবস পালনকে সমর্থন জানিয়ে উত্তর পূর্বের মানুষের উদ্বেগ আজও অটুট এবং এর প্রতিরোধ আরও সংগঠিত বলে জানিয়েছে TSF। নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA বাস্তবায়নকে কেন্দ্র করে উত্তর পূর্বাঞ্চলের উদ্বেগ ও ক্ষোভ আবারও সামনে তুলে আনলো তিপ্রামথার ছাত্র সংগঠন TSF। বৃহস্পতিবার রাজধানীর উত্তর গেট এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে ব্যানার সহ এক প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে তিপ্রামথার ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। এই প্রতিবাদ শুধু একদিনের কর্মসূচি নয়, বরং বহুদিনের আশঙ্কা, ক্ষোভ এবং সাংস্কৃতিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ বলে জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। CAA বাস্তবায়ন উত্তর পূর্বের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলোর জন্য গভীর হুমকি তৈরি করবে। পরিবর্তন হবে রাজ্যের জনসংখ্যার ভারসাম্য, প্রভাব পড়বে ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় বলে মনে করে TSF। Citizenship Amendment Bill CNO Act laimani pass laimani abon dinai dini notice ginangai protik rajyono dini makino je black day of salmo multiplyo tambai ke of salmo tambai multiply ga ke abono suni sameno asik boss asik ma anlon play ke notice to haipono je sini bororoni kokno khnayawi government citizen ni jata rights not khnayawi ji kok no khnayawi bongni nangkuma no khnayawi abono for against khani nai je bill no pass laimani amo sini bai blai sin saya amo blai o je Citizenship Amendment Act slamui citizenship runani je phatin khanir no abon tinai tini sin black de palai jabu। তীব্র আপত্তি এবং আন্দোলনের পরও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংসদে বিলটি পাশ করেছে, যা সংবিধানের মূল ভাবনার পরিপন্থী বলে আগেই জানিয়েছিল TSF। CAA আদিবাসী জনগোষ্ঠীর অধিকার খর্ব করে। এটি শুধু জনবিরোধী নয়, বরং ভারতকে জাতিগত, সাম্প্রদায়িক ও বর্ণগত বিভাজনের দিকে ঠেলে দেবে বলে প্রতিক্রিয়া TSF এর। Hanya bagi tu TSF ama proyek sini kawat dong, TSF sini ya abo sara di peran borok, di peran sara semua dong nang mai, tayang proyek borok semua dong, abo tambahnya ke
sini bai hamia hani bai sung amon mun pogi khanya je asuk protest khaimani ya golobo asuk sung amon go sine me hamani ya golobo sini sako je ain hamia thapai rumani ama belai ke saya han bai sung biasa bro as an organization sabon mun pogi han bai mun khairani thang mu khaimani sung saimon tingno CA no 6 schedule ba ILP state of kono kamu theba jaya hun pano kok orosi je sungsu borok arthebe no on state of 36 schedule by ilalan permin di bagi hamiang kake makin puran notice di bagi hamiang man tu kahamung man ba di puran bai kahamung man ba kaisa site of sibin hamiang so ta esa de kaham kamu deng man ya apa ডাবল স্ট্যান্ডার্ড হানি বাইসুন অবলনা মুজি প্রতিবাদের মঞ্চে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট উত্তর পূর্ব স্টুডেন্টস অর্গানাইজেশনস বা NESO ঘোষিত কালো দিবস পালন NESOর আহ্বানে উত্তর পূর্বের 7টি রাজ্যে 11 ডিসেম্বরকে কালো দিবস হিসেবে পালন করছে জনজাতি ছাত্র সংগঠনগুলি অভিযোগ দীর্ঘদিন ধরে কেন্দ্রের একাধিক আইন ও নীতিতে উপেক্ষিত হয়েছে এই অঞ্চলের স্বার্থ TSF এর মতে এই কালো দিবস ঐক্যবদ্ধ প্রতিরোধের শক্তি তৈরি করছে যা ভবিষ্যতে আরো জোরালো করবে উত্তর পূর্বের জনগণের রাজনৈতিক দাবি প্রতিবাদ শেষে ন্যায় বিচার এবং সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে আরো বেশি মানুষকে যুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে বলে সবার উদ্দেশ্যে আহ্বান জানান TSF এই সংগ্রাম কোনো দলের বিরুদ্ধে নয় বরং মানুষের অস্তিত্ব ও পরিচয় রক্ষার সংগ্রাম বলে এদিন জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব ব্যুরো রিপোর্ট নিউজ নাও ইউনিটি প্রোমো ফেস্টের সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে আগামী শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় বলিউড গায়ক জুবিন নটিয়ালের সাংস্কৃতিক সন্ধ্যা এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় ভিড়ের চাপ নিয়ন্ত্রণ এবং সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে গোটা স্বামী বিবেকানন্দ ময়দানকে আনা হয়েছে সিসিটিভির নজরদারির আওতায় পাশাপাশি মোতায়েন করা হবে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শৃঙ্খলা রক্ষার স্বার্থে অনুষ্ঠানে আগত দর্শকদের প্রতি পুলিশের সঙ্গে কোনো ধরনের বিতর্ক বা উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করাই আমাদের লক্ষ্য এজন্য প্রত্যেকের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে পুরো প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী নিরাপত্তার জন্য সিসিটিভি থেকে শুরু করে সার্ভেলেন্স করা হবে ভলান্টিয়ার্স রাখা হবে সিভিল ড্রেসে পুলিশ থাকবে আমাদের দপ্তরের তরফ থেকে ভলান্টিয়াররা থাকবে স্কাউটস অ্যান্ড গাইডসের ভলান্টিয়াররা থাকবে এবং তার জন্য পুলিশ থেকে SP ওয়েস্ট থেকে স্পেশাল পাস ইস্যু করা হবে দেখুন বিশৃঙ্খলা আমরা কেউ চাই না কারণ প্রোগ্রাম যখন শেষ হবে স্বাভাবিকভাবে হাজার হাজার মানুষ একসঙ্গে রাস্তার মাধ্যমে মাঠ থেকে বেরোবে বাড়িতে যেতে চাইবে তো আমরা প্রত্যেকের কাছে আশা রাখবো যে স্থিরতা বজায় রেখে যেন তারা মাঠ থেকে বের হন এবং কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের সঙ্গে কোঅপারেট করার জন্য গতকাল সাংবাদিক বৈঠকে বারবার আমার তরফ থেকে IG ল অ্যান্ড অর্ডারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যাতে করে কোনো অবস্থাতেই পুলিশের সঙ্গে কেউ কনফ্রন্টেশনে না যান কারণ পুলিশ তার দায়িত্ব পালন করবে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সাহিত্য সম্রাট তথা বন্দে মাতরমের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে সংসদে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে অভিযোগ করল আঞ্চলিক রাজনৈতিক দল আমরা বাঙালি বাঙালিদের ওপর আক্রমণ এবং নেতিবাচক মানসিকতা বন্ধ করারও দাবি জানিয়েছে আঞ্চলিক এই রাজনৈতিক দলটি বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে লোকসভায় সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে এটি উদ্দেশ্য প্রণোদিত এক সাংস্কৃতিক অবমাননা এবং গোটা বাঙালি সমাজের প্রতি নেতিবাচক মনোভাবের অংশ বলে অভিযোগ আঞ্চলিক দল আমরা বাঙালির এই শুধু একটি সম্বোধন নয় বর্তমান সময়ে বাঙালিদের বিরুদ্ধে গড়ে ওঠা সন্দেহ হেনস্থা ও চিহ্নিতকরণের বৃহত্তর প্রবণতার সঙ্গে জুড়ে রয়েছে এই ধরনের মন্তব্য বলে অভিযোগ আমরা বাঙালির আমরা স্তম্ভিত দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তাকে সম্বোধন করছেন বঙ্কিমদা বলে
এটা যে তিনি কি বলবো না জেনে করেছেন, অজ্ঞতাবশত করেছেন বা অসাবধানে বেড়ে গেছে তা নয়, পরপর অনেকবার মানে কি ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসম্মান করেছেন। এগুলি আমরা কেন সহ্য করব? কারণটা কি? যে বাঙালি জাতি ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার উপকার, কার শরীর থেকে ক ফুটা রক্ত ঝরেছে? আজকে এই বাঙালির পর ধারাবাহিক এই আক্রমণ, নির্যাতন আমরা আর কত কাল সহ্য করব? বিহারের 7.5 কোটি ভোটারের মধ্যে মাত্র 326 জন রোহিঙ্গা বিদেশি হিসেবে চিহ্নিত। অথচ সেই বিদেশি বিতর্কের সামনে রেখে ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে বাঙালিদের উপর নানা রকম আক্রমণ ও বৈষম্য চলছে বলেও অভিযোগ করে আমরা বাঙালি। এই অভিযোগের পটভূমিতে উঠে এসেছে আসামের ঘটনাও। আমরা বাঙালির দাবি, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান গাইলে মানুষকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি বলে। ফলে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে এখন বহিরাগত সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ করেন আমরা বাঙালি নেতৃত্ব। বিহার নির্বাচনকে কেন্দ্র করে এই এসআর করতে গিয়ে তারা যাদেরকে মানে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে চিহ্নিত করতে চাইছিল, বিদেশি বলে চিহ্নিত করতে চাইছিল, আমরা কি দেখলাম? মাত্র 326 জন। বিহারে এত বড় স্টেট, পশ্চিমবঙ্গ থেকে অনেক বড়, প্রায় 7.5 কোটির উপর ভোটারই আছে, মাত্র 326 জনকে বিদেশি চিহ্নিত করবে। এই যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমার ত্রিপুরাতে আছে উত্তরপূর্ণ সর্বত্র চলছে অবস্থা। এই আবহাওয়াতেই গত 7 তারিখ এই মাসের উড়িষ্যার মালকানগিরিতে আবার আক্রমণ বাঙালিদের উপর, যারা এখানে দীর্ঘদিন ধরে থাকছিল, বছরের পর বছর ধরে তাদের উপর আক্রমণ, শয়ে শয়ে বাড়িঘর জ্বালিয়ে পুড়ে মানে ছারখার করে দিল। আমরা দেখলাম সবচেয়ে আশ্চর্যের ঘটনা, যেটা বাঙালিরা আমরা বাঁচব কি করে? পুলিশ প্রশাসনের লোক সামনে দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনেই মানে আক্রমণ, বাড়িঘর জ্বালানো, দৈহিকভাবে নির্যাতন ইত্যাদি ঘটনা চলছে। কিছু সম্পদ ধ্বংস, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে উড়িষ্যা থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা রাজ্যে এটা চলছে। কিছুদিন আগে উত্তরাখণ্ডে হলো। আপনারা জানেন প্রতি মাসে ধরতে গেলে প্রতি সপ্তাহে প্রতিদিন কোথাও না কোথাও ভারতবর্ষে বাঙালির উপরে আক্রমণ। কারণটা কি? বাঙালির অপরাধটা কি? আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি না, আমাদের বাঙালি পরিচয় আমরা আক্রান্ত হচ্ছি। রবীন্দ্রনাথের কি বলবো, আমার সোনার বাংলা গান আসামের বুকে করে দেওয়া হলো, এই গান গাইলে নাকি মানে দেশদ্রোহী হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল সাহিত্যিকই নন, ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম ঐতিহাসিক প্রতীক। এমন একজনকে বঙ্কিম দা বলে উল্লেখ করা আনুষ্ঠানিক, মানবিক ও সহজ স্বরের শব্দ বেছে নেওয়া হিসেবেও দেখতে পারেন সমর্থকরা। কিন্তু বিরোধীদের দৃষ্টিতে এটি সাংস্কৃতিক সংবেদনশীলতার অভাবের প্রমাণ। বিশেষ করে বাঙালি জাতির ঐতিহ্য ও স্বসম্মানের প্রশ্নে এই ধরনের সম্বোধনকে অসম্মানজনক বলে দেখছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। বিগত কিছুদিন ধরে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে বাঙালিদের নাগরিকত্ব পরিচয় নিয়ে বেড়েছে বিতর্ক। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের যে কোনো মন্তব্যই এখন বিচার করা হচ্ছে এই অভিজ্ঞতার আলোয়। বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে আলোচনার সময় করা প্রধানমন্ত্রীর মন্তব্য যে নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে তা এখন পরিষ্কার। এই রাজনৈতিক প্রতিফলন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।